অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটি ছিল উল্টো রথ, আর এই উল্টো রথ উপলক্ষেই আমি রানাঘাটের দুটো বিখ্যাত রথের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে এবছরও চলে আসলাম। গত বছরও আমি কিন্তু দুটো রথেরই ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, আর সেরকমই এবছরেও 2026 সালের রানাঘাটের দুটো বিখ্যাত রথের ভিডিও নিয়ে চলে আসলাম। রানাঘাট ইস্কন মন্দিরের একটি রথ আর রানাঘাটের সবথেকে পুরনো সাবেকি রথের মেলা, দুটো মেলা মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটি। তাহলে চলুন আর দেখতে থাকুন আমার সঙ্গে। এই যে রথের ঠাকুরটিকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইস্কনের রথ, যা রানাঘাটে প্রতি বছর আসে। আর এই ঠাকুরটি হচ্ছে রানাঘাটের সাবেকি জমিদারদের পাল চৌধুরী বাড়ির রথের ঠাকুর। প্রথম রথটি গিয়েছিলাম জমিদার বাড়ির রথের ঠাকুরটিকে দর্শন করতে। সামনেই পড়ল ব্রজবল্লভের মন্দির। মন্দিরটা এতটাই সুন্দর, তাই তারও বেশ কয়েকটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। এই মন্দিরটা কিন্তু অনেক পুরাতন মন্দির, কিন্তু মন্দিরটিকে সংস্কার করা হয়েছে। এই মন্দিরটির পাশাপাশি এই স্থানে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপত্য রয়ে গিয়েছে। যেমন ধরুন, এটি হচ্ছে নহবতখানা। এই নহবতখানাটি ব্রিটিশ পিরিয়ডের সময় তৈরি হয়েছিল, আর রানাঘাটের জমিদার পাল চৌধুরীদের বাড়ি অনুষ্ঠান পারপাস এই নহবতখানায় বসেই সানাই বাজানো হতো। তো আমরা সামনে এগিয়ে চললাম। সামনে কিন্তু সেই জমিদার বাড়ির পুরাতন রথের মেলায় পৌঁছে গেলাম, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শনও করে নিলাম। পাশেই রয়েছে জমিদার বাড়ির পুরাতন রথ। আমি আর আমার মেয়ে রথের মেলা দেখতে গেছিলাম। আমরা মা মেয়ে মিলে ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর এই হলো সেই জমিদার বাড়ির পুরাতন রথ, যা আমরা শৈশবকাল থেকেই দেখে আসছি। চলুন এবার মেলার চত্বরটি আপনাদেরকে ঘুরে দেখানো যাক। বৃষ্টির দরুন কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়েছিল। সেই কাদার ভিডিও ক্লিপও কিন্তু আমি তুলেছি। দেখলেই বুঝতে পারবেন কতটা বীভৎস রকমের কাদা হয়েছিল। অসাবধানতার বশত যদি পা স্লিপ করে পড়ে যায়, তো তার আর দেখতে হচ্ছে না, সোজা হসপিটাল যেতে হবে তাকে। এখানে বসেছিল কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুলের স্টল। জানেনই তো, মৃৎশিল্পের জন্য কৃষ্ণনগর জগৎ বিখ্যাত। তারও একটি ভিডিও ফুটেজ তুলে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি আর এখানে কোনো কথা বাড়াবো না, আপনারা শুধু ভিডিওটিকে দেখতে থাকুন। এখানে সব রকমের দোকানের স্টল বসেছিল, সেগুলো দেখেই বুঝতে পারছেন। আর এই দেখুন সেই বীভৎস রকমের কাদা। সামনে আরও রয়েছে, ভিডিওটির মধ্যে দেখতে থাকুন। এবার চলে আসলাম কাঠের দোকানের স্টলগুলিতে। এই মেলাটির মধ্যে বিশেষত্ব হচ্ছে সব রকমের কাঠের জিনিস কিন্তু পাওয়া যায়। সাংসারিক কাঠের জিনিস কিনতে হলে এই মেলাটিতে চলে আসতে হবে। দেখেছেন কি দুরবস্থা, কাদা একেবারে থই থই করছে। মানে একটু অসাবধান হলেই কিন্তু আচার খেয়ে পড়তে হবে।
আর এটা হচ্ছে লোহার বটি, হাতা, খুন্তির দোকান। তাছাড়া এখানে পিঁড়ি, জলচৌকি, আটা বেলার বেলনি চাকি সমস্ত কিছুই রয়েছে। আর ছোটদের খেলার জন্য রথ ও ঠাকুরের সিংহাসন, এছাড়া আরও অনেক কিছু কাঠের সাংসারিক সরঞ্জাম রয়ে গেছে এই স্টলগুলির মধ্যে। এই রথের মেলাটির মধ্যে যে ধরনের স্টলগুলো দেখা যাচ্ছে সেরকমই আবার ইস্কনের রথটির মেলার মধ্যে কিন্তু এই ধরনের স্টলগুলোকে দেখতে পাওয়া যাবে না। ওখানে আবার সম্পূর্ণ আলাদা রকমের স্টল বসেছিল, ওগুলো আবার ভিন্ন ধরনের দোকানপাটার বসেছিল। তো যাই হোক, দুটো রথের মেলা একেবারেই দুরকম আলাদা এবং ভিন্ন। তো রথের মেলার চতুর্দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে টাটা বাই বাই করে টোটোর ওপর চড়ে বসলাম এবং পরবর্তী ইস্কনের রথের উদ্দেশ্যে যাত্রা করলাম। তো আমাদের টোটো চলতে শুরু করেছে, এবার দেখতে থাকুন। সামনে পড়ল মা নিস্তারিণীর কালী মায়ের মন্দির, ব্রজবল্লভের মন্দির পিছন দিয়ে ছাড়িয়ে চলে এলাম। এটা একটা সাবেকি বাড়ি, তো এরও একটি যেতে যেতে ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। এটা রানাঘাটের রাধাবল্লভতলা। এখানে শ্রীকৃষ্ণের ও রাধারানীর পুজো আশ্রা হয় দোল উৎসব এবং বিশেষ কয়েকটি দিনে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ইস্কনের রথের সামনে। দেখুন, বড় বড় করে লেখা রয়েছে 2026 সালে রানাঘাট হবিবপুর ইস্কন মন্দিরের রথ। রানাঘাটের একটি বিখ্যাত স্থান রয়েছে স্বাস্থ্য উন্নতির ময়দান, আর এই ময়দানেই তৈরি করা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর সেখানেই রথের মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর আজকে আমরা এই রথ অনুষ্ঠানে রথের মেলায় চলে এসেছি। আর দেখতে থাকুন এখানকার স্টলগুলো। এই মেলার স্টলগুলো কিন্তু একদমই আলাদা রকমের স্টল বসেছিল। প্রথমে যেই মেলাটিতে নিয়ে গিয়েছিলাম সেই মেলাটির মধ্যে যে স্টলগুলো বসেছিল তার থেকে সম্পূর্ণই আলাদা রকমের স্টল এই মেলাটির মধ্যে বসেছিল। তাই প্রথমেই বললাম দুটো মেলা একেবারে অন্যরকম। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট, লাইক ও তার সাথে হাইপ অপশনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। দেখুন, খুব ভিড় হয়েছে এই মেলাটায়, কিন্তু অগুন্তি মানুষের ভিড়ের ঢল। আর এই মেলাটায় শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে এত ভিড়। সবাই কিন্তু ওই কাদা উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথ দেব দর্শন করতে চলে এসেছে। আর এখানে দেখুন শ্রী মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই গৌরাঙ্গ মূর্তি রয়েছে। আর পাশে রয়েছে প্রভুপাদ, যিনি প্রথম বিদেশের সভায় গিয়ে আমাদের বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। ইস্কন মন্দির মানে প্রভুপাদের মূর্তি থাকবে। প্রভুপাদ মহারাজকে প্রণাম করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি সুন্দর জিনিস। এখানে দেখুন নাম সংকীর্তন হচ্ছে, আর এই হরিনামের তালে তালে সবাই মিলে কি সুন্দর মিলিতভাবে নাচ করে চলেছে। এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর তারই ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার দেখতে থাকুন। শুরুতেই আমি বেশ কয়েকটি জগন্নাথ দেবের ছবি দেখিয়েছিলাম। প্রতিদিন কিন্তু এখানে জগন্নাথ দেবকে নানান রকম ড্রেস পরিয়ে সাজানো হয়ে থাকে।
7 দিন মাসির বাড়িতে থাকে জগন্নাথ দেব, আর এই 7 দিন নানান রকম সাজে সজ্জিত হয়ে রথের মঞ্চে বসে থাকেন। আমরা যেদিনকে জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিলাম সেদিনকে কিন্তু গণেশের সাজে সাজানো হয়েছিল জগন্নাথ দেবকে। এরকমই প্রতিদিন নানান রূপে সাজানো হয়ে থাকে। সুলেখা মাতাজিকে আমাদের নৃত্য পরিবেশন শুরু করার জন্য। এখানে উড়িষ্যার ওডিসি নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। এখানে পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, তারই ড্রেস পরে দাঁড়িয়েছিল এই বাচ্চা মেয়েগুলি। জগন্নাথদের দর্শন করা আমাদের হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করলাম মেলার চত্বর থেকে। মেলা চত্বর থেকে বেরিয়ে এসে বাইরে টোটো ধরে নিলাম, আর টোটোর মধ্যে বসে রয়েছি। আমার মেয়ে বলল, মা আইসক্রিম খাবে, তাই জন্য ও আইসক্রিম কিনতে চলে গেছে, আর ওর জন্য অপেক্ষা করছি। ও আইসক্রিম কিনে ফিরে আসার পর আমাদের টোটো চলতে শুরু করলো। এরপর আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের বাড়ি। অনেকটাই রাত হয়েছিল, বাড়ি ফিরতে হবে। বাড়িতে আরও 2জন ছেলে মেয়ে রয়েছে, 2টো মেয়ে রয়েছে, ছেলে তো নেই। তো ওই মেয়ে দুটি আমার জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী আবার নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।